আজকে আমাদের উৎসব চলছে, আজকে নয় কয়েকদিন ধরেই চলছে, কমসে কম 3 দিন তো বটেই। এছাড়াও রায়পুরে আমাদের বরাবর শুরু হয়ে যেত শুভ একাদশীর দিন থেকে, তারও আগে ভক্তবৃন্দ এসে উপস্থিত হতেন। কাল একাদশী, তাহলে মঠে গিয়েই প্রসাদটা পাবো। আর গুরুদেবও থাকেন, গুরুদেব ভালোবাসেন, ছেলে মেয়েরা সন্তানেরা আসলে গুরুদেব প্রসন্নই হন। তবে এবারে গুরুদেব আগেই বললাম কোভিডের জন্য হয়তো তিনি বন্ধ রেখেছেন, তো তাই একেবারে একাদশীর আগে থেকে চলত এবং একাদশীর পাঠ, তারপরে দ্বাদশী ত্রয়োদশী করে একেবারে পূর্ণিমায়, গৌর পূর্ণিমায় আবির্ভাব উৎসব, আবির্ভাব হলো পরের দিনে উৎসব হইচই করে যারা ওয়ান ডে প্রোগ্রাম নিয়ে এসেছেন যাদের, তারা তো চলে গেলেন, আবার তারপরেও থেকে যেত। সেই ভিড় শেষ হতে মোটামুটি আবার 4 দিন 5 দিন যেত উৎসবের পরে। আজকে 200 আছে, কালকে 150 হলো, 100 হলো, তার 50 জন আছে, তখনও 7 দিনের রেস চলছে। তারপরে বললেন এবারে আসে। আমাদের মঠের এগুলো আছে, অন্য মঠে কিন্তু এতটা এরকম সিস্টেম নেই। অন্য জায়গায় গেলে একটু আলাদাভাবে থাকতে হয়, সেখানে রুম টুম নেওয়া নিয়ে ইত্যাদির ব্যাপার আলাদা আছে। সেইভাবে উৎসবটা আলাদা, কিন্তু তারপরে যখন থাকা হবে তার আলাদা ব্যাপার আছে, সেইভাবে গিয়ে থাকতে হবে 2 দিন 4 দিন যেমনই হোক। কিন্তু আমাদের গুরুদেবের এখানে এরকম রয়েছে। শ্রী গুরুদেবের কৃপা আমাদের 7টি মঠ, 3 থেকে 7। গুরুদেব প্রভুজিও খুব বেশি বাড়ানোর পক্ষপাতী ছিলেন না। কেন ছিলেন না? তার ইতিহাস আছে। জগৎগুরু ছিল প্রভুপাদের অপ্রকটের পরে, গল্প করবেন না কেউ আপনারা? ছিল প্রভুপাদের অপ্রকটের পরে তখন একটু মঠে নানা রকম তো একটু হয়। গুরুদেবের অনুপস্থিত হলেই একটু তো হবে। অনুপস্থিত মানে আমাদের তো এখানে সাময়িক অনুপস্থিত হয়, রায়পুর চিনপাই থেকে বা যেখানে, তাতেই তো বুঝতেই পারো একটু কীরকম হয়। আর যদি সেরকমভাবে অনুপস্থিত মানে সদান যাত্রা যখন করেন, প্রভুপাদ যখন করলেন, তখন একটু অন্যরকম তো হয়। তাই সেই রকম অবস্থা একটা সৃষ্টি হয়েছিল ভগবত ইচ্ছায়। তখন প্রভুজি সেখান থেকে বেরিয়ে বৃন্দাবনে চলে যাচ্ছিলেন, একটু এদিক ওদিক নানারকম একটু হয় প্রভুজি তখন। আর তখন প্রভুপাদের অনেক মঠ মন্দির, যাই হোক এটা অপরদিকে ভগবানের প্রচার এইভাবে হয়ে গিয়েছে। তো এই সমস্ত তখন একটা সিচুয়েশন দেখেও প্রভুজি খুব বেশি মঠ মন্দির বাড়ানোর পক্ষপাতী ছিলেন না, কেন বাড়িয়ে সেগুলো তো আবার ঠিকমতো দেখভাল করতে হবে। তো আমাদের শ্রী গুরুদেবেরও ওই রকমই। তো যাই হোক 3টে থেকে 7টা হয়েছে। লোকের তো সব খুব ক্রাইসিস, সব বলবে এখনকার আবার লোকেরা সব শিখেছে বলে না। যদি কেউ বলে বাবা থাকবো, তাহলে মেয়ে বলে বাবা তুমি মঠে থেকে যাবে। এই জন্য একটা সুন্দর কথা আছে, কমলা छोड़े तो कमली नहीं छोड़े। मतलब अगर वो सोचे हैं कि ठीक मैं सेवा में रह जाऊँ महाराज जी का पास या गुरु जी का पास या महाप्रभु का सेवा करते हैं, मैं मठ में चला जाऊँ, बस ऐसा। लेकिन क्या होता है कि তখনই ওর বাড়ি থেকে এরপরে স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, এমনকি গুরুদেব বলেন কেউ যদি না বাধা দেয়, বাড়ির কুকুরটা বাধা দেবে। এটাই হলো মায়া। আমার কুকুরটার জন্য আমি আর আসতে পারছি না, এত আমি কুকুরটাকে ভালোবেসে ফেলেছি। এইগুলো হলো বন্ধন। সেই বন্ধন মুক্ত করে দেওয়ার জন্য মুক্ত করেছিল আমার শিষ্য সুখদেব গোস্বামী প্রভু। ভারত সম্রাট শিষ্য পরীক্ষিত মহারাজকে হরিকথা বর্ণন করে চলেছেন। প্রভু আমাকে হরিকথা বলুন। হরিকথা শ্রবণ করলে কি হয়? বদ্ধ দশা থেকে আমাদের ক্রমে মুক্ত অবস্থা আসবে। তুমি এখনই বুঝতে পারবে হরিকথায় কি মধু আছে। আর যে বুঝতে পারেনি, তার গুরুচরণ আশ্রয়, গুরু সেবা, গুরু শ্রদ্ধা, সাধু গুরু বৈষ্ণবে আদর প্রীতি নেই, একসঙ্গে হতে পারে না। গুরু বৈষ্ণবে আদর প্রীতি আছে, হরিকথা তার জীবনে কার্যকরী হচ্ছে না, হরিনামে হরিভক্তিতে তার রুচি হচ্ছে না, ইম্পসিবল, হতেই পারে না। হয় তার গুরু বৈষ্ণব শ্রদ্ধাটা, ভালোবাসাটা মেকি। আচ্ছা, আমাদের প্রতি কতজনের ভালোবাসা আমি এখানকার উদাহরণে বলে দিই। অনেক শিষ্য গুরুদেবের অনেক ভালোবাসার ছড়াছড়ি, কিন্তু আমি যদি বলি আমার একটা সেবক ছিল, সেবকটা অসুস্থ হয়ে পড়েছে, কেউ আছেন কি? কেউ নেই। গুরুদেবকেও বলতে হয়, লোকজন তো কম, কাকে পাঠাবো? মানে নিজের সম্মান নিজের কাছে বলে না। আমি ওই ছেলেটাকে বলবো যদি 2 দিন আসবে, 3 দিন, গুরুদেব আমি আসছি। গুরুদেব তন্ত্র জমি জেনে বসে আছে, তাই কি করে আপনাকে বলবেন যে সেবাটার হালটা আপনি
ধরুন ছেলেগুলো যখন বড় হয় মাস্টারমশাইরা পড়ায়, বাচ্চা যখন থাকে তখন শাসন করে, তারপরে ছেলেরা বুকপাক করে যদি একটু নেশাপান করে নিয়ে একটু বড় হয়েছে তো মাস্টারমশাই শাসনটাকে ভয় আছে লুকিয়ে যায়। তারপরে যখন আর একটু উপরের দিকে যায়, যদি ভদ্র না হয়, অভদ্র ছেলে হয়, তাহলে বলে মাস্টারমশাই আসছে বলে আসুক, মাস্টারমশাই বলে আমাকে ঘুরে যেতে হবে, ছেলেগুলো অভদ্র হয়ে গেছে। अंतर्जामी भगवान श्री गुरु जी साधु गुरु वैष्णव वो सब जानते हैं भाई, इसलिए आप उनको स्मरण करके छुपा के रख लेते, प्रकाश नहीं करते हैं। वो तो सही साक्षात वैकुंठ वस्तु है, भगवान का दूसरा रूप गुरु जी। और भगवान চেয়ে বড় বস্তু, ভগবান আপনার সঙ্গে কথা বলবেন না, বলবেন কি অধ্যাবস্থা কার সঙ্গে কথা বলবেন? প্রেমিক ভক্তের সঙ্গে। তোমার কি সেই প্রেম? না, আমাদের সেই প্রেম নেই। কার কাছে আছে? প্রেমিক ভক্ত গুরুদেবের কাছে আছে, গুরুপাদ ব্রহ্মগুরু নিজের বৈষ্ণববৃন্দের কাছে আছে। যদি আমরা তাদের প্রতি শ্রদ্ধা প্রতি বিশিষ্ট হতে পারি তাহলে আমাদের তাদের প্রতি তাদের কৃপায় ভগবানের প্রেম প্রতি লাভ হবে। এই জন্যে ভক্ত সঙ্গেই ভগবানের আরাধনা। মহাপ্রভু শিখিয়েছেন মোর ভক্ত প্রতি প্রেম ভক্তি করে যে নিঃসংশয় বলিলাম মোরে পাইছে। ভগবান কোথাও বড় হন না, ভক্তকে বড় করেন। তাই কলিকাল ঈশান ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সচি সুত নদের বিমান গৌর হরি আবির্ভূত হলেন, উদিত হলেন ফাল্গুনি পূর্ণিমায় সন্ধ্যাবেলায় গচ্ছচি গর্ভসিন্ধুতে মা পূর্ণ নবদ্বীপে নদী হয় উদয়গিরি পাতা ভুলিল না ত্রিজগতের উল্লাস জগ ভরি হরি ধ্বনি হয়। হরি হরি বল ভাই, হরি 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 বল ভাই, হরি হরি বল ভাই, হরি হরি
আমাদের শ্রীধর পূর্ণিমা হোলি উৎসব চলছে। সবাই এই হোলির মাহাত্ম্য বা তাৎপর্য জানে না, বিশেষত্ব জানে না। আমরা সংক্ষেপে আলোচনা বহুবার করেছি, তো পূর্বে কয়েকদিন ধরে হোলির প্রসঙ্গ সবাই বলছেন, আমরাও বলেছি। তো হোলি নামটি কেন এসেছে, হোলি শব্দটি কেন এসেছে, নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন। জানো তো বুঝি? হোলিকা শব্দ থেকে, হোলিকা, হোলিকার কথা জানেন তো? জানো তো? রঞ্জিত দা জানেন তো? হোলিকা, হোলিকা ছিল কার নাম? কে বলতে পারবে? হাত তোলো তো। বাহ, এই তো অনেকগুলো হাত উঠছে। আপনি পরে উঠছেন, ঠিক আছে, তা পাস করে যাবেন। ঠিক আছে, ভয় ভয় বললে হবে না, জোর দিয়ে বলতে হবে। হোলিকা এতদিন থেকে শুনছি বলছে। তাহলে হিরণ্যকশিপুর তার বোন, হিরণ্যকশিপু, পূর্ণা, আমি বলতে গিয়ে আমাদের রটা চলে আসে, হিরণ্যকশিপু। তো এই সঙ্গে আমাদের রদা অভ্যাস আমাদের বলতে কশিপুরের নামটা হচ্ছে হিরণ্যকশিপু। তারই বোন, তার নাম হলো কি? হোলিকা। এই হোলিকার মধ্যে অসুর, তো অসুরের এবং সব অসুর আসরিক শক্তি। হিরণ্যকশিপু আবার এমন শক্তিধর ছিল, মানে সাধারণ এরা কিছু ডাক্তারের দুটো ওষুধ দিয়ে বাঁচিয়ে দিলে বলে ডাক্তারকে আমি ভগবান বলছি। তো এই হিরণ্যকশিপু রাবণ এরা ভগবান ছাড়া আর নিজেদেরকে কিছু ভাবতে পারত না, এত তারা শক্তি ধরত, ক্ষমতা ধরত। ওষুধেরও বল আছে, তারা তপ করে বল পায় ভগবানের। তপ তারা প্রত্যক্ষভাবে করে না, ব্রহ্মাদি দেববৃন্দদেরকে, ব্রহ্মাকে শম্ভুর তপস্যা করে বল পায়, শক্তি পায়, অপচয় করে। তো হিরণ্যকশিপুর কথা আপনারা অনেকবার শুনেছেন। তারই বোন। আর হিরণ্যকশিপুর খুব শত্রুতা ছিল ভগবানের সঙ্গে। ভগবানের সঙ্গে কেন না, তার আবার ভাই হিরণ্যাক্ষ, তাকে বধ করেছেন ভগবান শ্রীহরি, তার আবার পূর্ব অনেক লীলা কথা। তো এখান থেকে একটা তার রাগ ছিল, এই জন্য আরো প্রচন্ড বেড়ে গেছে। এই জন্য ভগবানের নাম সে সহ্য করতে পারত না। অসুরেরা ভগবানের নামটা বেশি নিতে পারবে না। আচ্ছা, এ জগতের উল্টো, এ জগতের আসরিক ভাব একটা ট্রিটমেন্টের আছে। ডাক্তারগুলো যেমন দেখে দেয় না সিমটমগুলো, জ্বর আছে কিনা, আপনি বুঝে যাবেন ওর আসরিক ভাবটা এটা কী আছে। কিছু হলেই দেখবেন ওর কাজগুলো উল্টোই হবে। প্রসাদ দিচ্ছে তাও মাত্রা নেবে, প্রণাম করছে তো পিছনে ফিরে থাকবে, মানে সব উল্টো পাল্টা। এগুলো হচ্ছে একটা আসরিক স্বভাবের লক্ষণ। এইগুলোর মাত্রাটা বেশি হবে। আমাদের তো রয়েছে সবারই বিমুখতার কারণে, কিন্তু এই মাত্রাটা প্রচুর হয়ে যায়। তো এই আসরিক ভাবগুলো, আর এখানে এই অসুররা এরা তো মহা অসুর। তো হিরণ্যকশিপু তার বোন হচ্ছে হোলিকা। হোলিকার একটা পাওয়ার ছিল। কি পাওয়ার ছিল না, সে ভগবানের নয়, আর ভগবানের কৃপাপ্রাপ্ত জন যারা দেববৃন্দ, তার মধ্যে অগ্নিদেবীর উপাসনা করে সে বর প্রাপ্ত হয়েছিল। এবং সেই বরের ফলে, সেই বর প্রাপ্ত হয়ে তার এটা আরো বেড়ে গিয়েছিল স্পর্ধাটা। কেন না, আমার কেউ ক্ষতি করতে পারবে না। কি বর দিয়েছিল? যে তোমাকে আগুনে কেউ তোমার নষ্ট করতে পারবে না, তোমাকে পুড়িয়ে ছাই কিছু করতে পারবে না, পরন্তু তুমি চাইলে পুড়িয়ে দিতে পারবে। এক একটা পাওয়ার থাকে। হিরণ্যকশিপু ব্রহ্মার পাওয়ার বর দিয়েছে। তো এইরকম ভাবে এখানে অগ্নিদেবের কাছ থেকে বর পেয়েছিল। সেই বর পাওয়ার পরে তার মনের মধ্যে একটা ক্ষমতা বা গর্ব ছিল যে আমি এত কিছু করতে পারি। তো এখন এই হিরণ্যকশিপু খুব দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে। কেন? সাপের পায়ের তলায় ফেললাম, হাতির পায়ের তলায় ফেললাম, সর্বকুণ্ডলিতে ফেললাম, কোথাও প্রহ্লাদকে মারতে পারছে না, সমুদ্রের জলে, পাহাড়ের থেকে। তাই দাদার মনটা খারাপ দেখে বোন চলে এসেছে হোলিকা। রাক্ষসী বয়সে কি হবে, আমি করবো। দাদাকে বলে, দাদাকে শেয়ার করে নেবে, দাদার মন খারাপ আছে, मैं हूं ना। तो ठीक है, हाँ होलिका, हाँ ठीक ठीक ठीक, तुमसे ही होगा, क्योंकि तुम्हें वर दिया हुआ है ब्रह्मा जी का। बस तो एरকম চিন্তা ভাবনা করে বলে, ঠিক হোলিকা তুমি তো এসেছো, তাহলে তোমাকে ব্যবস্থা করতে বলেন। আমি প্রহ্লাদকে মেরে ফেলবো, আমার তো বল আছে। একটা এমন রচনা করো যেখানে আমি ঢুকে যাবো আর চারদিকে আগুন জ্বলে যাবে, আর প্রহ্লাদকে নিয়ে যাবো। প্রহ্লাদ তো এখন পিসি হচ্ছে সেই সকল, তো নিয়ে যাবে।
আর তখন আগুন যদি চলে যায় তাহলে প্রহ্লাদ পুড়ে ছাই হবে আর আমি বেরিয়ে আসবো। এই চিন্তা ভাবনা করে তারপরে তখন সেখানে প্রবেশ করছে। তো সেখানে কি প্রবেশ করছে, এরপর যখন সেখানে প্রবিষ্ট হয়ে গেল সেই পরামর্শ অনুসারে তারপরে প্রহ্লাদকে নিয়ে গেছে। প্রহ্লাদ সহজ সরল ভক্ত, সবাইকে সরল দেখে, কুটিলতা থাকলেও চিন্তা করে না। আর প্রহ্লাদ এই সমস্ত দেখছে না, তাই প্রহ্লাদ গোবিন্দ চিন্তায় তন্ময় প্রহ্লাদকে নিয়ে প্রবেশ করেছে। ভোগ নিয়ে জ্বলে উঠেছে, দাও 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 করে জ্বলে উঠেছে। সকলে বিপদ ভয় সন্ত্রস্ত, চিন্তা করছে কি হবে কি হবে। ছোটাছুটি এদিকে আত্ম করার কিছু নেই, বিরাট চলছে চতুর্দিকে, দাও 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 করে চলছে। আর এ তত এরপরে হাসছে যে আজকে আমার কার্য ঠিক হয়েছে। হোলিকা হিরণ্যকশিপু তার বোন, এ হাসছে, খুব আনন্দ। এরপরে প্রহ্লাদ পুড়ে ছাই হবে, আগুন ধেয়ে আস্তে 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 তখন ছটফট করছে, তাপেই ছটফট করছে হোলিকা। হোলিকার মুখে হাসি উড়ে গেছে। হোলিকা ভেবেছিল যে আমার কিচ্ছু হবে না, এরপরে তাপটা আসছে ধীরে 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 ধীরে, এরপরে হোলিকাকে গ্রাস করে নেবে। ওই যেমন কৃত্যা ছেড়েছিল দুর্বাসা অম্বরীশ মহারাজের জন্য, কিন্তু কৃত্যা এসে অম্বরীশের কাছে না গিয়ে দুর্বাসার দিকে ধেয়ে আসলো। এরকম বহু ঘটনা রয়েছে। তাই যেহেতু বিষ্ণু ভক্ত প্রহ্লাদ, তাই হোলিকা যখন এরকম করতে শুরু করলো, এরপরে বিষ্ণু ভক্ত বিষ্ণু কৃপায় রক্ষিত। এদিকে অগ্নিদেব তার দেওয়া যে বরের শক্তিটা সেটা তিনি সম্বরণ করে নিয়েছেন, উইথড্র করে নিয়েছেন। কেন না, এ হলো বৈষ্ণবদ্রোহী, ভক্তদ্রোহী সঙ্গ করতে নেই, তাই তারাও করবেন না, পাওয়ারটা নিয়ে নিয়েছে। হোলিকা জ্বলছে, ছটফট করছে, তখন মরেনি। এরপর কোনো মতে ওখান থেকে বেরিয়ে এসেছি, ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে, ভাইকে ভাই বা দাদা হিরণ্যকশিপু এরকম ছটফট করছে। হোলিকা তোর কি অবস্থা হলো, কেন এরকম হলো, তোর যে বর দেওয়া ছিল কি হলো? দাদা সেইটাই তো আমি বুঝতে পারছি না, তাহলে কি করলো, কেমন করে? একে তো বিষ্ণুদের সঙ্গে সবসময় তাদের একটা অন্যরকম ভাব, ছলকপটি করছে বা কিছু, তারপরে এই তখন জলপটি ছটফট করছে। আসলে এখানে তার প্রতি যে শক্তি বা বর দেওয়া হয়েছিল সেই শক্তিটা নিয়ে নিয়েছেন। আর দ্বিতীয় হচ্ছে গোবিন্দ বিরোধীর ক্ষেত্রে কোনো শক্তি বা গোবিন্দের ভক্তের বৈষ্ণব বিরোধীর ক্ষেত্রে কোনো শক্তি পাওয়ার কাজ করবে না, এই জন্য সেখানে আর কাজ করছে না। এরপরে ছটফট করতে করতে সে দেখলো প্রহ্লাদের তো কিছু হয়নি। প্রহ্লাদ আগুনের মধ্যে রয়েছে, সবাই চিন্তায় ভয় ভীতি হই হুল্লোড় করছে, সবাই ডাকছে গোবিন্দ ভগবান, যে যার যেরকম মনে করছে তারা ডাকছে কি করে রক্ষিত হবে। কিন্তু অসুরগুলো তারা টনটনটা হাসছে, তারা আনন্দ পাচ্ছে। প্রহ্লাদের তো মা আছে, তার তো আনন্দ হবে না, তার তো ঠাকুর আমার ছেলেটা বাঁচুক, এই দুরাচারের জন্য আমার ছেলেটা মরছে, এটাও তো বুঝতে পারছিস। কিন্তু প্রহ্লাদের তখন এই অবস্থা কি করে? প্রহ্লাদ দেখলেন না, চাঁদ আগুনে একবারে পরিপূর্ণ, তার মধ্যে থেকে প্রহ্লাদ ভগবানের ভজনা করে যাচ্ছে, গোবিন্দ 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 গোবিন্দ। প্রহ্লাদ রক্ষিত হয়ে গেল। প্রহ্লাদ সর্বস্ব রক্ষিত হলেন, গোবিন্দ শরণাগত বলে শরণাগত রক্ষিত। তাই হোলিকা পুড়ে ছাই হলো, হোলিকার কাণ্ড কারখানা। এটির জন্য ভগবানের এই যে এই জিনিস আমাদের হোলি খেলা হয়, এখান থেকে হোলিকার থেকে কিন্তু হোলিটা চলে এসেছে। তাই হোলি এরপর ঢুকে রং দিয়ে ছোড়াছড়ি করে, কেন? আনন্দ উঠলো, হই হুল্লোড়, আনন্দ উৎসব হয়ে গেল। যখন অসুর মারা যাচ্ছে, ভক্ত দেববৃন্দ পুষ্প বৃষ্টি করছে, তাই এখানে হোলি রং দেওয়া দিয়ে হয়ে গেল।